এভাবে কৃপা করো, আমাদের জন্য নয় তোমার জন্য চাইছি, কৃপা করে করুণা করে একটা সন্তান তুমি আমাদের দান করো। এইভাবে প্রতিদিন রাধা মাধবের মন্দিরে গিয়ে জানায়। একদিন হঠাৎ মৃকণ্ড ঠাকুর দেখতে পেল ওই দেবর্ষি নারদ ওই বীণা যন্ত্র বাজাতে বাজাতে ওই পথ দিয়ে চলেছে। মাধবী, ওই যে দেখো মাধবী, আজ নারদ মুনি কেমন মধুর সুরে হরিনাম গাইতে গাইতে এই পথ দিয়ে আসছে। আজ মৃকণ্ড ঠাকুর ছুটতে ছুটতে নারদের সামনে দাঁড়িয়েছে। দেবর্ষি বলুন, আচ্ছা আপনি তো প্রতিদিন বৈকুণ্ঠে শ্রী বিষ্ণুর কাছে যান? হ্যাঁ যাই। তা আমার একটা কথা রাখবে? বলো তোমার কি কথা? আচ্ছা একবার প্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করবে যে এ জন্মে আমাদের কোনো সন্তান সম্পত্তি হবে কি না। হরি বল মা। যেই না এই কথাটা বলেছি না বাবা, এবার নারদ আমার মৃকণ্ড ঠাকুরের দিকে তাকিয়ে আছে। এ ঠাকুর বলে কি, ও ঠাকুর তোমার কি সেই বয়স আছে যে এই বয়সে আবার সন্তান হবে? সেই বয়স আছে আবার সন্তান হবে? বলে তবু একবার আপনি জিজ্ঞাসা করবেন না প্রভুর কাছে। আচ্ছা ঠিক আছে, প্রভুর কাছে যাই যখন জিজ্ঞাসা করে আসো। এইবার মা এই বলে আজ নারদ মুনি আমার আবার বীণা যন্ত্র বাজিয়ে মধুর সুরে হরিনাম গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে জানো? পূর্ণ চলে নারদ মুনি বৈকুণ্ঠের পথে, পূর্ণ চলে নারদ মুনি বৈকুণ্ঠের পথে, পূর্ণ চলে নারদ মুনি বৈকুণ্ঠের পথে, পূর্ণ চলে নারদ মুনি বৈকুণ্ঠের পথে। মুখে গায়ে কৃষ্ণ নাম বীণা বাজাতে বাজাতে, মুখে গায় কৃষ্ণ নাম বীণা বাজাতে বাজাতে, মুখে গায়ে কৃষ্ণ নাম বীণা বাজাতে বাজাতে, মুখে গায় কৃষ্ণ নাম বীণা বাজাতে বাজাতে, বাজাতে বাজাতে। পূর্ণ চলে নারদ মুনি বৈকুণ্ঠের পথে, পূর্ণ চলে নারদ মুনি বৈকুণ্ঠের পথে, পূর্ণ চলে নারদ মুনি বৈকুণ্ঠের পথে, নারদ চলে রে নারদ চলে রে। পূর্ণ চলে নারদ মুনি বৈকুণ্ঠের পথে, পূর্ণ চলে নারদ মুনি বৈকুণ্ঠের পথে, পূর্ণ চলে নারদ মুনি বৈকুণ্ঠের পথে। আজ নারদ মুনি আমার বীণা যন্ত্র বাজিয়ে আজ যেই না আজ বৈকুণ্ঠে উপস্থিত হয়ে প্রভুর চরণে প্রণাম জানিয়ে বলে উঠল, নারায়ণ নারায়ণ নারায়ণ। এবার যেই না বাবা প্রভুর চরণে প্রণাম জানিয়েছি না, এমন সময় প্রভু বলে উঠল, কি ব্যাপার নারদ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি জানো কোনো প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছো, তা বলো কি প্রশ্ন? বলে প্রভু কেন তুমি আমার সাথে ছলনা করছো? আস্তে আস্তে আস্তে, কেন তুমি আমার সাথে ছলনা করছো? এ জগতে সবাই বলে তুমি নাকি অন্তর্যামী ভগবান, তুমি নাকি ভক্তির অন্তরের কথা জানো, তাহলে আজ আমি তোমার কাছে কি প্রশ্ন নিয়ে এসেছি সেটা কি তুমি জানো না?
জেনেও কেন ছলনা করছো? এবার প্রভু বলছে বুঝেছি বুঝেছি নারদ, তুমি এই মর্তের মৃকণ্ড মাধবীর কথা আমার কাছে বলতে এসেছো তাই তো? হ্যাঁ হ্যাঁ বলো, তারা তো তোমার একনিষ্ঠ ভক্ত, কেন তুমি তাদের মনোবাসনা পূরণ করো না নারদ? এক জগতে কেউ জানুক আর নাই জানুক, তুমি তো জানো ইহ জগতে যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। ওই মৃকণ্ড মাধবী যেমন কর্ম করেছে ফলটা তো তেমনই ভোগ করতে হবে। প্রভু মৃকণ্ড মাধবী কি এমন পাপ করেছে যার জন্য তাদের কোনো সন্তান সম্পত্তি নেই? নারদ, ওই মৃকণ্ড মাধবী হলো মহা পাপী। কেন প্রভু কেন? ওরা কি এমন পাপ করেছে? শুনবে শুনবে নারদ, ওরা কি পাপ করেছে? তবে শোনো নারদ, ওই মৃকণ্ড মাধবী গত জন্মে গর্ভের ভ্রূণ নষ্ট করেছিল, মানে গর্ভের সন্তান নষ্ট করেছে। আর সেই পাপের দরুন ওরা মহা পাপে লিপ্ত হয়েছে। হরি বল মা, একটা কথা বলে যায়, হাতে ধরে করজোড়ে বলি, দেখবেন মা আমার এখনকার অনেক মায়েরা আছে গর্ভের সন্তান নষ্ট করে না, হামেশাই আছে। এটা কিন্তু পাপ, মহা পাপ। তুমি হয়তো জানো না এই কর্মটা করার জন্য তোমাকে কি ফল ভোগ করতে হয়। তাই করজোড়ে বলে যায়, নিজেরাও করো না আর কাউকে করতেও দিও না। আজ লীলার মধ্যে আস্বাদন করো। এই মৃকণ্ড মাধবী তাদের গর্ভের সন্তান নষ্ট করেছিল বলে একটা জন্ম কিন্তু নয়, একটা জন্ম, দুটো জন্ম, তিনটে জন্ম নয়, শত জন্ম তাদের হাপুত্র হাপুত্র বলে কাঁদতে হবে। যেই নাই কথা বলেছে নারদ বলে বলিল, প্রভু তুমি আমাকে কি কথা শোনালে? ওই মৃকণ্ড মাধবী যে আমার আশায় পথে বসে আছে তোমার দেওয়া সংবাদটা জানার জন্য। আমি মৃকণ্ড মাধবীকে এখন এই সংবাদটা কেমন করে দেব? না না, আমি পারবো না, এই দারুণ সংবাদটা আমি তাদের কাছে দিতে পারবো না। না না, আমি কাজ করি, আজ আমি আর ওই পথ দিয়ে যাবো না, আমি অন্য পথ দিয়ে চলে যাব। এই বলে নারদ কি করেছে জানো বাবা? ওই মৃকণ্ড মাধবীর বাড়ির কাছাকাছি গিয়ে একটা অন্য পথ দিয়ে চলে যাচ্ছে। আর এরা তো বসেছিল নারদের আশায়। যেই না দেখেছে নারদ অন্য পথ দিয়ে চলে যাচ্ছে, মৃকণ্ড ঠাকুর চিৎকার করে বলে উঠল, নারদ আপনি চলে যাচ্ছেন কেন? কই প্রভু কি বললো? আমাদেরকে বলে গেলে না এই জন্মে আমাদের কোনো সন্তান সম্পত্তি হবে না। কি হলো? আপনি এমন ভাবে চুপ করে চলে যাচ্ছেন কেন? বলুন না প্রভু কি বলবো? এই জন্মে আমাদের কোনো সন্তান সম্পত্তি হবে না। বলুন না, অমন ভাবে চুপ করে থাকবেন না। বলুন না প্রভু কি বললো? যখন বারবার জিজ্ঞাসা করছে, এমন সময় নারদ মুনি আমার থাকতে না পেরে বলে উঠল, মৃকণ্ড মাধবী তোমরা হলে মহা পাপী। শুধু এ জন্মে কেন আমরা কি পাপ করেছি আমাদের সন্তান হবে না? শুনবে কি পাপ করেছো? শোনো, তোমরা গত জন্মে গর্ভের সন্তান নষ্ট করেছিলে, সেই পাপে তরুণ তোমরা মহাপাপে লিপ্ত হয়েছ। তাই তো তোমাদের শুধু এক জনম নয়, এখনো শত জনম হাপুত্র বলে কাঁদতে হবে। এ কথা স্বয়ং বিষ্ণু বলেছে। বলো না
যে কথা নয়, এ যে বড় ব্যথা। এমনই কথা আমরা কেমন করে সইব, পারো না, সইতে পারবো না, বলবো না, বলবো না, বলবো না। আজ নারদের কথা শুনি মাধবী মামার খণ্ডিত কদলীর ন্যায় ভূমিতে পড়ে গেলে। মৃগণ্ড ঠাকুর হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। মাধবীকে সান্ত্বনা দিচ্ছে, মাধবী কেঁদো না, কষ্ট পেও না, দুঃখ পেও না। মাধবী তুমি কি জানো না, এ জগতে যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। কর্মটা যখন আমরা করেছি ফলটা তো আমাদেরই ভোগ করতে হবে। বলো, আমাদের কর্মের ফলটা তো অন্য কেউ এসে ভোগ করে যাবে না। তুমি কেঁদো না, তুমি দুঃখ পেও না। মাধবী, মানুষের কাছে কেঁদে কি লাভ বলো? মানুষের কাছে কাঁদলে মানুষ তোমার দুর্বলতার সুযোগ খুঁজবে। মানুষের কাছে কাঁদলে মানুষ তোমার দুর্বলতার সুযোগ খুঁজে ওই জায়গাতে বারবার আঘাত করবে। কাঁদতে যদি হয় তুমি ভগবানের চরণে গিয়ে কাঁদো। কষ্টের কথা, দুঃখের কথা, যন্ত্রণার কথা, ব্যথার কথা যদি জানাতে হয় ভগবানের চরণে গিয়ে জানা। আজ নাই করো, কাল নাই করো, এ জন্মে নাই করো, কোনো না কোনো জন্মে তো ভগবান তোমায় কৃপা করবে। তাই কেঁদো না, মৃগণ্ড ঠাকুর মাধবীকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু বাবা মাধবী মা মনে মনে ভাবলেন না না না, নারী জনম পেয়ে যখন মাহার অধিকারটা পেলাম না, নারী জনম পেলাম সেটা পেয়ে যখন মা হওয়ার অধিকার পেলাম না, এই জন্মে আমার এ প্রাণ আমি আর রাখবো না। এই প্রাণ আমি গঙ্গার জলে ঝাঁপে দিয়ে আত্মবিশ্বাস, এই প্রাণ আমি আর রাখবো না, আমি অনাহারে প্রাণ ত্যাগ করব। সেদিন থেকে মাধবী মামার অনাহারে দিন কাটায়। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, দেখতে দেখতে মাগো 1 সপ্তাহ পর একাদশীর পরের দিন দ্বাদশীর দিন গোবিন্দ মন্দিরে প্রসাদ নিবেদন করে মঙ্গল আরতি করে সম্পূর্ণ প্রসাদের থালাটা নিয়ে স্বামীকে ধরে দিয়েছে। যেই না সম্পূর্ণ প্রসাদের থালাটা স্বামীকে ধরে দিয়েছে, ঠিক এমন সময় মৃগণ্ড ঠাকুর বলে উঠল, একে মাধবী, সম্পূর্ণ প্রসাদের থালাটা তুমি আমায় ধরে দিলে, তুমি প্রসাদ পাবে না। যেই না এই কথা বলেছে না মা, মাধবী মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কি মাধবী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? স্বামী, শুধু আজ বলে নয় স্বামী, যেদিন থেকে আমি নারদের মুখে শ্রবণ করেছি নারী জননী যখন আমার মা হওয়ার অধিকার নেই, সেদিন আমি মনে মনে সংকল্প করেছি আমি অনাহারে প্রাণ ত্যাগ করব। তাই সেদিন থেকে আমি কেবলমাত্র একটু করে জল পান করে আছি, আমি আর পান রাখব
ফোঁটা আমি অনাহারে আমার প্রাণটা ত্যাগ করে দেব। মাধবী, ছি ছি মাধবী, ছি ছি, তুমি না ব্রাহ্মণী, তুমি না ব্রাহ্মণ কন্যা, তুমি কি জানো না আত্মহত্যা করা মহা পাপ। তা বাবা আত্মহত্যা করলে কি হয়? এখন দেখবে বাবা মায়ের সাথে ছেলে মেয়ের একটু ঝগড়া ঝামেলা হলো, দেখবেন বিষ খেয়ে নিল, গলায় দড়ি দিয়ে দিয়ে। স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া ঝামেলা হলো, বিষ খেয়ে নিল, গলায় দড়ি দিয়ে দিয়ে। তাই যে আত্মহত্যা করি, এটা কেন? এই আত্মহত্যা করলে কি হয় না বাবা, চিতাসার নামক গ্রন্থে বলছে আত্মহত্যা করলে আমাদের এই অতৃপ্ত আত্মা সে আর কখনো মুক্তি পায় না। চিরকাল নোংরা জায়গায় ঘুরে ঘুরে নোংরা খেয়ে খেয়ে বেড়াতে হয়, আর আফসোস করতে হয় কাদের দেখি না আমাদের মতো আপনাদের মতো কোন দেহধারী জীবকে দেখি, আমি এমন কর্ম করলাম যে আমি আর কোনোদিন কোনো দেহ ধারণ করতে পারবো না। বাবা শুধু মনুষ্য জন্ম তো দূরের কথা, কোনো পশু পাখি কীট পতঙ্গ দেহ ধারণ করতে পারে না। তাহলে এবার আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন, আচ্ছা মা, তাহলে যারা আত্মহত্যা করে তাদের কি মুক্তি হয় না? যারা আত্মহত্যা করে তাদের মুক্তি হয় না? বলে হয়। কি করলে হয় না মাগো? একটু মন দিয়ে শুনবেন মা কথাগুলো, হয়তো কখনো কাজে আসতে পারে। বলছে ওই দেহটাকে যেখানে দাহ করা হয়, সেই চিতাস্থানে যদি কোনোদিন শ্বেত দুর্বা হয়। আচ্ছা শ্বেত দুর্বা মানে কি বলুন তো? সাদা দুর্বা। বাহ, ওই চিতাস্থানে যদি কখনো শ্বেত দুর্বা হয়, আর সেই শ্বেত দুর্বা যদি কোনো দোয়েল গাভী খায়। আচ্ছা দোয়েল গাভী মানে কি বলুন তো? দুগ্ধবতী গাভী। তাহলে চিতাস্থানে যদি শ্বেত দুর্বা হয়, সেই দুর্বা যদি দোয়েল গাভী খায়, আর সেই দোয়েল গাভীর দুগ্ধ দিয়ে যদি আমার পঞ্চদেবতা বা ভগবানের সেবায় লাগে, তাহলে সেই আত্মার মুক্তি হয়ে যায়। এইবার আপনারা বলবেন মা, তাহলে আত্মহত্যা করলে ওই তো মুক্তি পেয়ে যাচ্ছে। আত্মহত্যা করলে মুক্তি তো পেয়ে যাচ্ছি, তাহলে আত্মহত্যা করতে আবার অসুবিধাটা কি রইল? মুক্তি যখন পেয়ে যাচ্ছে, যেমন আত্মহত্যা করে যাচ্ছে, করে যাচ্ছে। হরি বল মা। যে কথাটা এত সহজে বলা হলো, সেই কাজটা কিন্তু এতটা সোজা নয়। চিতাস্থানে শ্বেত দুর্বা হবে। আচ্ছা চিতাস্থানে হঠাৎ দুর্বা দেখা যায়? হয়তো অনেক বছর পুরনো হয়ে গেলে দুর্বা হয়, কিন্তু শ্বেত দুর্বা বলে গাছে ফুল তো অনেক ফোটে, সব ফুল কি আমার গোবিন্দ সেবায় লাগে গো? লাগে। কোন ফুল যায় বিবাহ বাসরে, কোন ফুল যায় পার্টি নেতার গলায়, কোন ফুল যায় আমাদের মতো কীর্তনিয়াদের গলায়। যেমন আমার শ্বশুর মশাই আমাকে দিয়ে গেল, পড়ে আছে। আবার দেখুন যেমন ফুল লাগে সুন্দর করে হরিসভাটা আমরাই সাজিয়েছি। আবার কোন ফুল যায় সব দেহের গলায়, আবার কোন ফুল যায় আমার গোবিন্দ চরণে। তবে মা সব ফুলের মান কিন্তু সমান নয়। কি বাবা সমান? সমান। যেখানে যেমন স্থানে যাবে তাকে তেমনই মান দেওয়া হবে। একই গাছে ফোটা ফুল, একটা ফুল সব দেহের সাথে গেল। আচ্ছা সেই ফুলটা যদি মাটিতে পড়ে থাকে, তাতে যদি কারোর পা লেগে যায়, সে কি করবে? সেও তো ফুল, কিন্তু তাকে দেখে ঘেন্নায় দূরে সরে আসবে। ওই ফুলটাতে আমার পা লেগে গেছে মানে ওটা অশুচি ফুল।
সব দেহের সাথে গিয়েছে মানে তো অসুচি ফুল, ওতে পা লেগে গেল মানে এখন আমাকে স্নান করতে হবে, না হলে গঙ্গা জল ছেটাতে হবে। কিন্তু একবার ভেবে দেখুন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে ফুলটা আমার গোবিন্দ চরণে নিবেদিত হয়েছে সেই ফুলটা যদি মাটিতে পড়ে থাকে, জানে তো মা, জানে তো ওই ফুলটাতে যদি কারোর পা লেগে যায় সে কি করবে? ঘেন্নায় ধরে সরে চলে যাবে? যাবে? যাবে না। ছুটে গিয়ে ফুলটা মাটি থেকে কুড়িয়ে নিয়ে মাথায় তুলে নিয়ে বলবে, হে গোবিন্দ, তোমার নিবেদিত ফুলে আমার পা লেগে গেছে, আমি বুঝতে পারিনি গোবিন্দ, তুমি জানো আমার অপরাধটা নিও না। তাহলে কি হলো? একই গাছে ফোটা ফুল, একটা গেল সব দেহের সাথে আর একটা গেল গোবিন্দ চরণে। যেটা সব দেহের সাথে গেল সেটাকে দূরছা করলো, আর যেটা গোবিন্দ চরণে গেল সেটাকে সমাদর করে মাথায় তুলে নিল। কেন? ওই যে বলে স্থান অনুযায়ী তাকে মান দেওয়া হয়। আবার বাবা, কোন ফুল ফুটে গাছের তলাতেই ঝরে যায়, যার খোঁজ কেউ রাখে না। যে ফুলটা মাটিতে ঝরে পড়ে গেছে সেই ফুলটা নিয়ে কি গোবিন্দ সেবা করে? করে না। গাছ থেকে ফোটা ফুল তুলে এনে গোবিন্দ সেবা করে। তাই বাবা, চিতাস্থানে শ্বেত দুর্বা হবে, সেই দুর্বা দুগ্ধবতী গাভী খাবে। এখন বাবা আবার দেশে পাড়া গাই না, কাঠের চুল্লি উঠে গেছে। এখন কিসের চুল্লি হয়েছে গো? একটু আস্তে আস্তে। এখন কিসের চুল্লি হয়েছে? একটু জোরে বলো। জানা না কি? তাহলে বলবে তো। ইলেকট্রিক চুল্লি, কারেন্টের চুল্লি। বলে যে দেহ নিয়ে এত গর্ব, এত অহংকার, আমি রূপবান, আমি বলবান, আমি গুণবান, আমি অর্থবান, আমি এলাকার দাদা। বলে দাদা, আমাকে দেখলে সবাই ভয় পায়। বলে নিঃশ্বাস প্রশ্বাস মানে হাওয়া বাতাসের সংসার বাবা। এই যে ছেড়ে দিলাম, এটা যদি ভেতরে না প্রবেশ করে তাহলে হয়ে গেল নিতাই গৌর হরি বল। যতই তোমার পাঁচতলা থাক, ওই পাঁচতলা থেকে টেনে গাছতলায় নামিয়ে দেবে, গোবর জল ছড়া দেবে। তোমার আপন জনেরাই বলবে, ওরে অনেকক্ষণ হয়ে গেছে, পড়াটাকে তাড়াতাড়ি পার কর, না হলে পচে যাবে। বলে পচা চিংড়ির দাম আছে। হরিব, এই দেহ থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেছে, মাছি ভন ভন করছে, সেখানে ভিড় জমেছে। বলে ও দাদা কত করে? বলে দাদা 300 টাকা কেজি, বেশি দূরে যেতে হবে না, আমাদের ধোসার হাট আছে। বলে 300 টাকা কেজি। বলে দাদা একটু কম হবে না? বলে 1 টাকাও কম হবে না, নিতে হলে নাও, নাও এখান থেকে সরে যাও, শুধু ভিড়টা দেখো। হরি বল। বলে 300 টাকা দিয়ে পচা চিংড়িটা কিনে নিয়ে যাবে, কিন্তু তুমি যত দরের ব্যক্তি হও না কেন, এ দেহে থেকে যদি একবার প্রাণ চলে যায়, বলে এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? কেউ তোমায় ছোবে না। তাই বলছি, ভবে আছো যতক্ষণ আনন্দ করো। তবে বাবা, এই আনন্দের অপব্যাখ্যা করলে কিন্তু হবে না। আনন্দ কিন্তু এক প্রকার নয়, আনন্দ হলো 2 প্রকার। কি কি? একটা জাগতিক আনন্দ আর একটা পরমাত্মিক আনন্দ। জাগতিক আনন্দটা কি? বলছে চলো একদিন দীঘা থেকে বেরিয়ে আসি। অনেকদিন কাজ কর্ম করতে করতে আমার বাবারা মায়েদের যা খাটায়, তাই সংসারের কাজ করতে করতে বড্ড বোরিং হয়ে গেছে, চলো একদিন সবাই মিলে দীঘা থেকে বেরিয়ে আসি। আমাদের এখান থেকে প্রচুর বাস যায়। তা বাবা ওই বন্ধু বান্ধবদের নিয়ে না দীঘাতে বেড়াতে গেলাম। তা দীঘাতে বেড়াতে গিয়ে ওই বন্ধু বান্ধবদের নিয়ে জলকেলি করতে নেমেছি। এবার জলকেলি করতে নেমে এক বন্ধু বলছে
এত দূরে এলাম, কতদিন পরে সবাই মিলে একসাথে হলাম, তা কি রে শুধু শুধু জলে নামবো? শুধু নামা যায়? চল না, চল না ভাই। হরি বল বাবা, অপরাধ নেমে না কান ধরছি, যেটা বাস্তব, যেটা হচ্ছে এখন। বলে চল না ভাই, শুধু শুধু নামা যায়, চল না। ওই জলকেলিতে করতে নামবো, একটু জল খেয়ে নামি। তা বাবা কি হলো জানো, ওই জলটা খেতে খেতে না জলের দোষটা একটু বেশি হয়ে গেল। তা বাবা জলের দোষটা বেশি হয়ে গেল, তা বন্ধু বান্ধবদের নিয়ে যে জলকেলি করতে নামলাম, আর ওই জলকেলি করতে গিয়ে আর উঠতে পারলাম না, জলেতে তলিয়ে গেলাম। দেখবেন এখন খবর কাগজ টিভিতে সবসময় খবর দেখবেন, মোবাইল খুললেই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, কেউ হয়তো ভালোভাবে যায়, আবার কেউ এমনই ভাবেও যায়। ঠিক এমনই বাবা জাগতিক যত আনন্দ আছে, তুমি ঘর করছো, বাড়ি করছো, জায়গা জমি কিনছো, সংসারী সুখ পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য, কিন্তু তুমি সংসারে যতটা না আনন্দ পাবে, তার থেকে কষ্টটা, দুঃখটা তুমি বেশি পাবে। আমার মায়েরা গয়নাগাটি করতে খুব ভালোবাসে, সোনার যা দাম হয়েছে তবু করা বন্ধ দেবে, খুব ভালোবাসে। তা মাগো ওই যে অত গয়নাগাটি করছো, যেদিন মারা যাবে ওই গয়নাগাটি গুলো কি সঙ্গে করে তোমার দেবে? দেখবে ওই সাধের গয়না নিয়ে তুমি মারা গেলে না, তোমার দেহটা খালি পড়ে থাকবে, তোমার বউরা, ওই বৌমারা ওই গয়নাগাটি গুলো নিয়ে শুধু কারাকারি, কে কোনটা নেবে। ঠিক এমনই জাগতিক যত আনন্দ আছে, সব আনন্দের পেছনে একটু হলেও দুঃখ আছে, কিন্তু পরমাত্মিক বলে একটা আনন্দ আছে, সে আনন্দের পেছনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো যন্ত্রণা বেদনা নাই, তাতে কেবলই শুধুই আনন্দ, শুধুই আনন্দ। সেটা কেমন জানো? তাই বলছে চলো চলো নয়নে হাসি মাখা বাদনে হাসি মাখা বাদনে আনন্দ কররে আনন্দ কররে চলো নিবা হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল মনে রে
করিতেছে ভাব সিন্ধু করিতেছে ভাব সিন্ধু আগে বিন্দু আশা তুমি আগে বিন্দু আশা তুমি করিও না ওই গো বলছো না বসে আছো চুপ কর তোলো সবাই মিলে দুটি বাহু তলন করে হরি বল হরি বল মনে রে হরি বল মনে রে আমার হরি বল মনে রে সত্যি আমার এই সাউন্ড দাদা আমার দাদা তুলনা নেই কি বলবো আপনারা সবাই তো চেনে আর ওই একজন দাঁড়িয়ে আছে রাস্তার উপর বলার কিছু নেই তা তবুও বলবো আমার এই দাদা ভাইয়ের জন্য দাসু দাদা ভাইয়ের জন্য আর দাদা ভাইয়ের নাম আমি জানি না দাদা ভাইয়ের জন্য তা এই দাদা ভাইয়ের জন্য একটু সবাই মিলে নিতাই গৌর হরি 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 সবাই মিলে হরি বল মনে রে আমার হরি বল মনে রে গতি হরিণ কণ্ঠ ভরিয়া গা হয়ে আত্মহারা
যতই অহংকার। একটু জোর করে সব করতে নিল তুমি সবাই মিলে বাবা বাবা হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল মনে রে আমার 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 হরি বল হরি ভজন করার জন্য দিয়েছে প্রসেনজিৎ দাদা ভাই ভজন করার জন্য 20 টাকা উপহার দিয়েছে। আচ্ছা ঠিক আছে লাস্টে ভজন করব। আচ্ছা ঠিক আছে একটু পরে করব। আচ্ছা লাস্টে না একটু পরে করব। তামাগো তাই মৃকণ্ঠ ঠাকুর বলে উঠল মাধবী আমি